হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু, তুমি কি করতে চাও। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট, তুমি কি খেতে চাও। হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু ডু, তুমি কি করতে চেয়েছিলে। হোম ডিড ইউ ওয়ান্ট টু টিচ, তুমি কাকে শেখাতে চেয়েছিলে। এই আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে স্পোকেন ইংলিশের আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস শেয়ার করব। কিভাবে সহজে ইংলিশটা শিখতে পারি তার জন্য অবশ্যই তোমাকে পুরো ক্লাসটি দেখতে হবে। তুমি কিছু সেন্টেন্স মুখস্থ না করে যদি তুমি গঠনটা জেনে ইংলিশটা শিখতে পারো তাহলে তোমার পক্ষে শত শত সেন্টেন্স তৈরি করা সম্ভব। তার জন্য অবশ্যই তোমাকে ক্লাসটি ফলো করতে হবে। যখনই কাউকে এই ধরনের প্রশ্ন করি, তুমি কি চাও, তুমি কোনটি চাও, তুমি কাকে চাও, অথবা তুমি কি করতে চাও, তুমি কোনটি করতে চাও, অথবা তুমি কাকে নিতে চাও, কাকে তুমি শেখাতে চাও, এই ধরনের প্রশ্ন যখন করি কিভাবে অতি সহজে করতে পারি তার জন্য তোমাকে এই সেন্টেন্সটি ফলো করতে হবে। হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। ইজিলি কিন্তু প্রশ্নগুলি করতে পারবো যদি সেন্টেন্সটি ফলো করতে পারি। এখন যদি জিজ্ঞাসা করি তুমি কোনটি চাও, কোনটি, সেই ক্ষেত্রে বলবো উইচ ডু ইউ ওয়ান্ট, তুমি কোনটি চাও। হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। উইচ ডু ইউ ওয়ান্ট, তুমি কোনটি চাও। যদি জিজ্ঞাসা করি তুমি কাকে চাও, সেই ক্ষেত্রে বলবো ওম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও। ওম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও। এখন যদি জিজ্ঞাসা করি তুমি কি চেয়েছিলে, সেই ক্ষেত্রে বলবো হোয়াট ডিড, ডু এর পরিবর্তে বলবো কি ডিড। হোয়াট ডিড ইউ ওয়ান্ট, তুমি কি চেয়েছিলে। উইচ ডিড ইউ ওয়ান্ট, তুমি কোনটি চেয়েছিলে। হোম ডিড ইউ ওয়ান্ট, তুমি কাকে চেয়েছিলে। ওকে, যদি বলি যে তুমি কি করতে চাও, কি খেতে চাও, কি পড়তে চাও, কি নিতে চাও, সেই ক্ষেত্রে এখানে একটি টু দিব, ভার্বের একটি প্রেজেন্ট রূপ দিব, তাহলে হবে। ওকে, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট, তুমি কি খেতে চাও। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু, তুমি কি করতে চাও। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু টেক, তুমি কি নিতে চাও। ওকে, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট, তুমি কি খেতে চাও। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু, তুমি কি করতে চাও। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু টেক, তুমি কি নিতে চাও। যদি জিজ্ঞাসা করি তুমি কোনটি খেতে চাও, সেক্ষেত্রে বলবো উইচ ডু ইউ ওয়ান্ট টু ইট, তুমি কোনটি খেতে চাও। তুমি কোনটি করতে চাও। উইচ ডু ইউ ওয়ান্ট টু ডু, তুমি কোনটি করতে চাও। তুমি কোনটি নিতে চাও। উইচ ডু ইউ ওয়ান্ট টু টেক, তুমি কোনটি নিতে চাও। ওকে, যদি জিজ্ঞাসা করি যে তুমি কাকে চাও, ও ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও। এখন যদি জিজ্ঞাসা করি যে তুমি কাকে শেখাতে চাও, সেই ক্ষেত্রে বলবো হোম ডু ইউ ওয়ান্ট টু টিচ। হোম ডু ইউ ওয়ান্ট টু টিচ, তুমি কাকে শেখাতে চাও। তুমি কাকে নিতে চাও। হোম ডু ইউ ওয়ান্ট টু টেক, তুমি কাকে নিতে চাও। ওকে, যদি জিজ্ঞাসা করি যে তুমি কাকে সাহায্য করতে চাও, সেই ক্ষেত্রে বলবো হোম ডু ইউ ওয়ান্ট টু হেল্প, তুমি কাকে সাহায্য করতে চাও। হোম ডু ইউ ওয়ান্ট টু হেল্প, তুমি কাকে সাহায্য করতে চাও। হোম ডু ইউ ওয়ান্ট টু টিচ, তুমি কাকে শেখাতে চাও। হোম ডু ইউ ওয়ান্ট টু টেক, তুমি কাকে নিতে চাও। তুমি কাকে ভালোবাসতে চাও। হোম ডু ইউ ওয়ান্ট টু লাভ, তুমি কাকে ভালোবাসতে চাও। এভাবে কিন্তু সহজে ইংলিশটা বলতে পারবো। এই সেন্টেন্সগুলি যদি ফলো করতে পারি তাহলে কিন্তু খুব সহজে ইংলিশটা বলা সম্ভব। এখানেও তুমি ডিড ইউজ করতে পারো। ওকে, হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু ইট, তুমি কি খেতে চেয়েছিলে। উইচ ডিড ইউ ওয়ান্ট টু ইট, তুমি কোনটি খেতে চেয়েছিলে। হোম ডিড ইউ ওয়ান্ট টু টিচ, তুমি কাকে শেখাতে চেয়েছিলে। খুব সহজ, কিন্তু যদি এভাবে শিখতে পারি তবে কিন্তু খুব সহজে ইংলিশটা বলতে পারবো, নিজেরা সেটা তৈরি করতে পারবো। এখানে তোমাকে যে কোনো ভার্বের প্রেজেন্ট রূপটা ইউজ করতে হবে। এখানে তুমি ইউ এর পরিবর্তে যে কোনো সাবজেক্ট ইউজ করতে পারো। এখানে ডু অথবা ডাজ হতে পারে। ওকে, ডিড সবার সাথে ডিড। ওকে, এই বিষয়টা যদি মনে রাখতে পারি তবেই হবে। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিই।